রিলেশন করে বেকার ছেলের হাত ধরে বিয়ে করেছিলাম। আমার বাবা মা আমাকে মেনে নেয় নাই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নিয়েছিল, আর আমি তাদের বাসাতেই থাকছিলাম। বেশ আমাদের ভালোই চলছিল। হঠাৎ একদিন আমার শাশুড়ির আসল রূপ দেখতে পেলাম। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে আমাকে মোটরে গোসল করতে দিত না, বলতো পাশে পুকুর আছে, সেখান থেকে গোসল করে আসো। মোটরের বিল উঠলে কি তোমার বাবার বাড়ির থেকে টাকা এনে দিবে? আরও সে আমার যদি কোনোদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যেত, সে চিল্লায়ে মাথায় উঠাইতো, বলতো মরে গেছো নাকি, বাড়ির কাজ কে করবে? তারপরেও আমার স্বামী কিছুই বলতো না, কারণ আমার স্বামী তো বেকার ছিল। দিন দিন আমার শাশুড়ির অত্যাচার বাড়তেই থাকলো। আমার শাশুড়ির জন্য আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। তখন আমার বাবা মা এসে আমাকে বাবার বাড়িতে নিয়ে যায়, আর সেসব খরচ সব আমার বাবা মাই দিয়েছিল। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে একটা টাকাও দেয় নাই। আমার ভাসুর দেবর তারা সবাই বিদেশে থাকতো, তারপরেও তারা খরচ দেয় নাই। সব কিছুই আমার বাবা মা দিয়েছিল। কিন্তু আমার স্বামী আমার পাশেই ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো, কেয়ার করতো। আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো পর্যায়ে ভালো স্থানে নিয়ে যাও। তারপর একদিন আমার স্বামীর বিদেশের জন্য ভিসা হয়। তো আমার স্বামী বিদেশে চলে যায়। সেখানে যে ভালোই চলতেছিল, আর আমার স্বামী আমাকে বলেছিল তুমি বাবার বাড়িতেই থাকবা, কারণ আমার বাবা মা তোমাকে দেখতে পারে না। তো আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। আর সে সেখান থেকে ইনকাম করে সব তার বাবা মাকেই দিত, কারণ সে বলতো আমি তো বেকার ছিলাম, আমি আমার বাবা মাকে তো কিছুই দিতে পারি নাই। এই জন্য সে তার বাবা মাকে সব খরচ দিত, আর আমাকে দিত 5,000 টাকা খরচ। তারপরেও ওই 5,000 টাকা আমার পেটে যেন সইতো না। কত কথা শোনা লাগতো আমার। তারপরে হঠাৎ একদিন আমার স্বামী আমাকে ফ্যামিলি ভিসায় সৌদি আরবে নিয়ে যায়। সেখানে যেয়ে আমাদের ভালোই কাটছিল। তারপর আমার পেটে বাচ্চা চলে আসলো। তো আমার তখন শরীরটা খুব খারাপই যাচ্ছিল। তো এইভাবেই কাটতেছিল। তারপরে আমার স্বামী একদিন একটা ফল নিয়ে আসে। তো সেই ফলটা খেতে যেয়ে আমার বমি পাই, আমি খেতে পারি নাই। তখন আমার স্বামী আমাকে বলল, কুকুরের পেটে কি কখনো ঘি ভাত সহ্য হয়? এই কথাটা শুনে আমি ছিলাম না। এত বেশি খারাপ লেগেছিল আমার, আমি আর কিছু বলতেই পারছিলাম না। তারপরে এইসব কথা নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়। তখন আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মারে, আর সেই থাপ্পড়টা আমার গালে ছিল না, সেটা ছিল আমার কানে। আর কান দিয়ে অনেক রক্ত বের হয়েছিল। আর আমি তাকে বলেছিলাম, তুমি আমাকে কেন মারলে, আর কেন আমাকে কষ্ট দিলে? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? সে আমাকে বলল যে আমি ইনকাম করি, আমি টাকা কামাই, আমি তোকে মারবো, আমি তোকে চিকিৎসা করব। তো তোর বাপের কি? তারপরে থেকে আমাদের সম্পর্কটা ভালো চলছিল না। তো হঠাৎ একদিন আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আর আমি তখন বাবার বাড়িতে চলে যাই। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর থেকে নেওয়া। আসলে পুরুষ মানুষের টাকা যখন হয়ে যায়, তখন তার ঘরের বউকে আর চিনে না, অথচ এই খারাপ সময়টায় তার ঘরের বউটাই পাশে থাকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন।